নাদিম, বাংলাদেশের বাসিন্দা। সে কি করেছে? এই নাদিম বলছে যে সে ডানকুনিতে বসবাস করত, গত 15 বছর ধরে বাংলাদেশ থেকে আসার পর 4000 টাকা দিয়ে সে নিজের ভোটার আই কার্ড তৈরি করে ফেলেছিল। এবার সে কি করেছে, এসআইআর আবহে যখন এনুমারেশন ফর্ম দেওয়া চলছে সেই সময় সেখানকার একজন মৃত বাসিন্দা মহসিন খান, তার নামের এনুমারেশন ফর্মটা বেরিয়েছে। সেই ফর্মটা সংগ্রহ করে নাদিম নিজের নামে ছবি টবি লাগিয়ে সেই ফর্ম জমা করে দিয়েছেন এবং তিনি বলছেন, নাদিম বলছেন যে বিএলও সাহেবের কাছে জমা দিয়ে দিয়েছি, তিনি কোনো প্রমাণ টমান দেখতে চাননি। আমি মহসিনের নামে ওই সমস্ত মহসিনের নামে যে এনুমারেশন ফর্মটা এসেছে সেখানে সব ডিটেলস জমা দিয়ে দিয়েছি, সেখানে সব পূরণ করে দিয়েছি। এইবার এই যে মৃত মহসিন খান, তার দাদা মইদুল খান জানতে পেরেছেন যে তার মৃত ভাইয়ের নামে এনুমারেশন ফর্ম জমা পড়ে গেছে। কি করে হলো সেইটা খোঁজ খবর করতে গিয়ে হুলুস্থুল কাণ্ড পড়ে যায়, এলাকাতে শোরগোল শুরু হয়। ডানকুনি থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং তারপরে নাদিমকে তারা গ্রেপ্তার করেছে। আপনি এখানে দেখুন, এই যে প্রতারণা, তার 3টে ভাগ আছে। একটা হচ্ছে এই যে নাদিম, সে তো বলছে সে বাংলাদেশের বাসিন্দা, এখানে এসে 4000 টাকা দিয়ে ভোটার আই কার্ড পেয়ে গেছে সে, এটা হচ্ছে একটা ধরনের প্রতারণা। তারপরে এই যে এসআইআর এর প্রতারণা। প্রথম প্রশ্ন হচ্ছে নাদিম মহসিন খানের নামের এনুমারেশন ফর্মটা পেলো কি করে, তার হাতে অন্য একজনের নামের এনুমারেশন ফর্মটা গিয়ে পৌঁছালো কি করে। দ্বিতীয় কথা হচ্ছে নাদিম যখন ওই মৃত মহসিন খানের নামে সমস্ত ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিল, তখন বিএলও সাহেব সেটা আটকালেন না কেন, সিস্টেমে সেটা কোথাও আটকালো না কেন? বিএলও সাহেব প্রমাণ কিছুই দেখতে চাননি, তিনি জমা নিয়ে নিয়েছেন, নাদিম নিজেই বলছেন। এবং তারপর তৃতীয় কথা হচ্ছে মৃত মহসিন খানের দাদা যদি বিষয়টাকে ফ্ল্যাগ না করতেন, মইদুল খান তিনি যদি বিষয়টাকে না আটকাতেন এবং সেই নিয়ে যদি কথোপকথন না হতো, তাহলে এভাবেই চলে যেত। মানে মৃত মহসিন খান নাদিম হয়ে ভূত সেজে ঘুরে বেড়াতো, ভুতুরে মহসিন খান নাদিমের দেহে ঘুরে বেড়াতো চারিদিকে, ভোট টোটো দিত, কোনো অসুবিধাই হতো না, তাই না?